রোজা স্রষ্টা ও সৃষ্টির মাঝে মেলবন্ধনের সেতু। আত্মিক শুদ্ধতা লাভের অন্যতম মাধ্যম রমজান। রমজান মাসে রোজা রাখা প্রতিটি মুসলমানের জন্য ফরজ করা হয়েছে। প্রতি বছর রমজানকে ঘিরে প্রতিটি মুমিনের মন ও হৃদয় নতুন করে সাজতে থাকে। আকুল প্রাণে অনেকেই জানতে চায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস কিভাবে কাটাতেন। রমজান এলে অন্যান্য মাসের তুলনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আলাদা হয়ে যেতেন। রমজানকে সাদরে বরণ করে নেবার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখতেন তিনি। রমজানকে পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করতেন নবীজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে কেন্দ্র করে ইবাদতের পরিমাণ অনেক গুণ বাড়িয়ে দিতেন। সাদা সিধে ও সরল জীবনে অভ্যস্ত ছিলেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সবকিছুতেই তিনি ছিলেন অনাড়ম্বর। সীমাহীন প্রাচুর্যের হাতছানি উপেক্ষা করে তিনি বেছে নিয়েছিলেন সাধারণ জীবন। খাবারের ব্যাপারেও ছিল এক অদ্ভুত সারল্যের ছাপ। নবীজির খাবার গ্রহণের এই সারল্য ও অল্প তুষ্টি বজায় থাকত রমজানের সেহরির সময়ও। তিনি সাধারণ খাবার দিয়ে সাহারি করতেন। ঘরে যখন যা থাকত তাই সাহারি হিসেবে গ্রহণ করতেন। সাহারির খাবার হিসেবে তার বিশেষ কোনো পছন্দের কথা জানা যায়নি। তবে হ্যাঁ, তিনি অন্য সময়ের মতো সাহারিতেও খেজুর পছন্দ করতেন। সাহারির খাবার যাই হোক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সাহারি গ্রহণ করতেন এবং সাহাবীদেরও সাহারি গ্রহণের প্রতি বিশেষভাবে উৎসাহিত করতেন। তিনি বলেছেন, তোমরা সাহারি গ্রহণ করো, কেননা সাহারিতে বরকত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খেতেন রাতের শেষ ভাগে, সুবহা সাদিকের আগ মুহূর্তে। হযরত যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহরি খেতাম। এরপর তিনি সলাতের জন্য দাঁড়াতেন। বর্ণনাকারী বলেন, আমরা জিজ্ঞেস করলাম, ফজরের আজান ও সাহরির মাঝে কতটুকু ব্যবধান ছিল? তিনি বললেন, 50 আয়াত পাঠ করার পরিমাণ। তাই রাতের শেষ প্রহরে সাহরি খাওয়া সুন্নত। সাহরির পর যখন ফজরের আজান হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করে নিতেন। দিনের আলো ফুটলে সাহাবীদের রমজান ও রোজা সংক্রান্ত শিক্ষা ও নানা সমস্যার সমাধান দিতেন। রোজা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের খুব বেশি গুরুত্ব দিতেন, অন্যদেরও উৎসাহ দিতেন। আমের বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রোজা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মেসওয়াক করতে দেখেছি যা গণনা করে শেষ করা যাবে না। রোজাদারের জন্য ইফতার বড় আনন্দের। ইফতার সারাদিনের রোজার ক্লান্তি ও অবসাদ দূর করে মনে অপ্রার্থিব আনন্দ উচ্ছ্বাস নিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি খেজুর দিয়ে ইফতার করতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আগে কয়েকটি কাঁচা খেজুর খেয়ে ইফতার করতেন। যদি কাঁচা খেজুর না থাকত তাহলে শুকনো খেজুর দিয়ে, যদি শুকনো খেজুরও না থাকত তাহলে কয়েক ঢোক পানি দিয়ে। তাই ইফতার করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রবের সঙ্গে গভীর সম্পর্ক তৈরির অন্যতম মাধ্যম হল তাহাজ্জুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। রমজানে তাহাজ্জুদের নামাজে আরো বেশি মগ্ন হয়ে যেতেন তিনি। রমজানে কখনো তার তাহাজ্জুদ বাদ যেত না। রাতের শেষ অংশে তাহাজ্জুদের জন্য তিনি দাঁড়িয়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের দিবসের রোজাকে ফরজ করেছেন, আর তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামে রমজানের ঘোষণার মাধ্যমে তারাবির মতো মূল্যবান উপহার দান করেছেন। তারাবিতে আল্লাহ তাআলার সঙ্গে বান্দার বিশেষ সম্পর্ক স্থাপিত হয় এবং এর মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাব তথা আল্লাহর প্রতি বিশ্বাস ও সওয়াবের প্রত্যাশা নিয়ে কিয়ামে রমাদান আদায় করবে, তার বিগত গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। ইসলামে দান সদাকা ও অন্যকে সহযোগিতার গুরুত্ব অনেক বেশি, আর রমজানের দানের গুরুত্ব আরও বেশি। এ মাসকে দানের মাস বলা হয়, কেননা এ মাসে একটি নফল ইবাদত করলে একটি ফরজের সমান সওয়াব পাওয়া যায়। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবগতভাবেই মানবকুলের মধ্যে সর্বাধিক দানশীল ছিলেন। রমজান মাস এলে তার দানের পরিমাণ বহু গুণে বেড়ে যেত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সর্বাধিক দানশীল ব্যক্তি ছিলেন। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময়ই কুরআন তিলাওয়াত করতেন। কয়েকটি প্রিয় জিনিসের মধ্যে কুরআন মাজিদের তেলাওয়াত ছিল অন্যতম।
আর রমজান আসলে তিনি তিলাওয়াত আরও বাড়িয়ে দিতেন, কারণ রমজান মাসেই আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন।